আসলে ঢেমন বাচ্চাদের জন্ম খারাপ। আসলে ইহাদের ওয়ান রাখতে জন্ম হয় নাই। আটকুড়ো তুই শুনতে পাইনি না? ঢেমন বাচ্চা শুনতে আমি পাইনি, কানের কি গর্ত আমার বন্ধ হইয়া গিয়েছে? সব শুনতে পাচ্ছি কিন্তু কোন কথার উত্তর পাবে না, কারণ যাদের ওয়ান মাদার ভাই ফাদার তাদের মানুষ বলে কি, যাদের ওয়ান মাদার ভাই ফাদার জন্ম যাদের জন্ম যাদের তাদের মানুষ বলে কি, যাদের ওয়ান মাদার ভাই ফাদার যাদের 5টা 6টা বাবা থাকে তাদের মানুষের মধ্যে বলে শালা ফাঁকে বার হলেই বলবে শালা আটকুড়ো যাচ্ছে। কোন দিকে আমি আটকুড়ো নিজেই বুঝতে পারলাম নি। আমি এই যে আটকুড়ো আর গড়িয়া 3তলা বিল্ডিং উপরে বাস করতে যে কে কার মাদারের বাচ্চা? ওটা আমার পরিশ্রমের বাচ্চা। হ্যাঁ, প্রশ্ন হইলে আসতে পারে যে তোমার বাচ্চালাতে তোমার কাছে থাকে না কেন? গুড প্রশ্ন। আর এই গুড প্রশ্নের উত্তর দেবে গুড পরিবেশ। বর্তমান যুগে দেখো হুবাহু চলেছে, বের আগে বাপের বেটা আর বের পর শাউরির বেটা। 3টে 4টে রাত কাটার পরে কানের ভেতর যে কি ঢুইকে দিল, আর রুখতে পারলাম না, ছেলেকে চলে গেল সে সৌর বাড়ি। তাই বলে আমি আটকুড়ো হয়ে গেল, মাথা গরম করার চেষ্টা করিনি, ব্যাংকে তো টাকা তুলেছি ফুটো বন্ধ করার জন্য। আবার প্রশ্ন আসলে আসতে পারে যে তোমার কি ঘরে ছাদ ফুটো হয়ে গেছে? অ্যালবেস্টার ফুটো হয়ে গেছে? ফুটো হয়ে গেছে আমার ঘরের ঘরনি, মানে আমার বইয়ের শ্বাসনালী ফুটো হয়ে গেছে। সেই ফুটো বন্ধ করার জন্য টাকা তুলেছি, মাথা গরম করিনি বাপ দোকানদার, 1 পিস চা। এই যে তোমার যেসব কথাগুলো বলে বলে আসছিলাম সব মনে আছে তো? দেখো সব মনে আছে, তুমি আমার গুরুজন, তোমার আমার মাথার উপর রেখেছি, ওই কথা তুমিই বলতে পারছো না? এই চুপ করো, তোমার বাবা বসে বসে টাকা গুনছে, যেভাবেই হোক টাকাগুলো নিয়ে চলে যেতেই হবে। এই যাও বলছি, যাও। এই যাও না, এই যাও। বাবা 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 ভালো আছো বাবা? আমার বাচ্চা 5 বছর পর তোর বাপকে মনে পড়লো, আর ঢেমন মাথা সব আটকুড়ো করতেছে, আর শরীর বাড়ি থেকে তো শরীর হারবার করে ফেলিস। বাবা, ও বাবা ভালো আছে তো? বৌমা আছে। ওই মাদারের বাচ্চারা, ওই দাসের বাচ্চারা, আমি আটকুড়ো নাই, দেখ এই পরিশ্রমের বাচ্চা। হ্যাঁ বৌমা ভালো। এই যে তা চুপ করে বসে আছো, বাবার জন্য যে এনেছো বার করবে তো? কি জুতো? কেন কি অপরাধ করেছি জুতো বার করতে তো? আমি জুতো মারবে নাকি? না বাবা, আমার তো জুতো মারতে আনিনি, তোমার তো জুতো পরাতে এনেছি। আমার তারে জুতো কিনে নিয়েছে? ও মাদারের বাচ্চারা, দেখ রে দেখ, আমি আটকুড়ো নয়, সারা ছেলে বাপের প্রতি জ্ঞান দেখো কত। বাবা, ও বাবা তোমার জুতো পছন্দ হয়েছে তো? হেভি বৌমা, হেভি। এই জুতোটা তোমার ছেলে তোমার জন্য পছন্দ করে এনেছে, আর দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা। এই শালটা আমি তোমার জন্য এনেছি। শাল কি করে? এই দেশের বাচ্চারা, ওই মাদারের বাচ্চারা, আমি আটকুড়ো নয়, দেখ দেখ পরিশ্রমের ফল আর ফুল কি করতেছে। এই তো বেটা বউ বলে ইহাকে। যাকে বাবা, লোকে ঝাপার পর লিখে তোরা কেমন আছি বল? বাবা ভালো আছি, কিন্তু একটা সমস্যার মধ্যে আছি। কেন? এখানে সমস্যা হচ্ছিল মাগের বাপের বাড়ি, সেখানেও সমস্যা, সব জায়গায় সমস্যা। কেন সমস্যা কেন হবে? এই তো আগামীকাল তোমার নাতির মুখে ভাত। ও ভাত, নাতির মুখে ভাত? কি ইয়াতে কি বলা যায় ঢেমন বাচ্চারা? আমি আটকুড়ো, নাতি পুতির ভাব হয়ে যাচ্ছি তো বলো সারা আটকুড়ো, সারাতে জন্ম খারাপ বলে কি হবে? বাবা সব আয়োজন হয়ে গেছে, 1050 টাকা কম পড়েছে, তুমি একটু ম্যানেজ করে দাও। খুব ভালো।
হয়েছে কি হয়েছে? বলছি সব আয়োজন হয়ে গেছে, 1050 টাকা কম পড়েছে, তুমি একটু ম্যানেজ করে দাও। টাকা কি তৈরি করব? কেন, তুমি এই তো ব্যাংকে টাকা তুলে আনলে। আচ্ছা আচ্ছা রে আচ্ছা আচ্ছা, তাই তো বলি 5 বছরের পরে এলো আর জুতো শাল কেন দিল? কেন দিল? আরে বাবা, এই কি হচ্ছে বাবা? নো প্রয়োজন, নো প্রয়োজন। একটু পায়ে দিছিলাম তাই ছেড়ে দিলুম। যা বেরো। আরে বাবা চলো, বাবা বাবা চলো। যত টানাটানি করো, এ ফুটো বন্ধের টাকা কোথায় যাবে না। বাবা, ও বাবা, তুমি তোমার মাথা ঠান্ডা করো বাবা, তুমি তোমার মাথা ঠান্ডা করো। এটা কি ঠান্ডা করার কথা হলো? এ শুনলে ফসকা পড়ে যাবে। আচ্ছা বাবা, তুমি তো জানো কত বড় বড় লোকেদেরকে আমাদের বাড়িতে তাদের ইনভাইট করেছি, তার যদি বেশি অপমানিত হয় তার সোয়ারের বাচ্চা বলে গালাগালি দেবে না? যেমন কর্ম তেমন ফল, ইহাতে আমি কি করিতে পারি? আচ্ছা ঠিক আছে, সোয়ারের বাচ্চাটা নয় তোমার ছেলে হলো, সোয়ারটা কে? আমি শুয়ার বাচ্চা হবো, ঢেমন বাচ্চা হবো, কুত্তার বাচ্চা হবো, কিন্তু ওই ফুটো সারানোর টাকা না রে বাবা না। আমি যার জন্য বেঁচে আছি তার ফুটো না না, যত টেপর হবে না। ওই দেখ এই দেখ, টিপে ফুললো হবে না। এ একদিন টিপুনি পায়নি, টাকার প্রয়োজন হচ্ছে, টিপতে আসো। আচ্ছা বাবা, আইদা একটা বাসার বন্ধ করে দে। বাবা বন্ধ কর। তোমার টাকা দিতে হবে না, আমি চলে যাব। না তোমার নাতির যারা আশীর্বাদ করতে আসবে, আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায়, তোমার নাতি লাগবে না। সে তো ইয়ে বন্ধ করতেছে, ইয়ে বন্ধ করতেছে। কি বললি? তোমার নাতি যারা আশীর্বাদ করতে আসবে, হ্যাঁ। আশীর্বাদ না করে যদি অভিশাপ করে যায়, তোমার নাতি লাগবে না। কভি নেই, কভি নেই। সামান্য 50,000 টাকা জন্য আমার নাতির শুভ অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে। লোক ঢেমন বাচ্চা শুয়ার বাচ্চা বলবে। কত টাকা? 50,000 দেবো। তোর বাবা দেবে? বাবা তাহলে বাবা আমরা আসছি। ও ভগবান, নিমন্ত্রণ করলু নি। এই যে এ কিন্তু সত্য কাজ হয়ে গেল, চলো বাড়ি ফিরে চলো। এই তো তুমি আমার পেছন থেকে ডেকে বিপদ ডেকে আনছো। বাম্মা পিছন দিয়ে ডাকলে কোনোদিন অসুবিধা অমঙ্গল হয় না। হ্যাঁ। আমি বলছিলাম যে তোদের কিছু আর বলার নেই। আচ্ছা বাবা, টাকা না তো হয়ে গেছে, তা আবার কিছু বলার থাকতে পারে? ও ভগবান, নিমন্ত্রণ করবে না যে বাবা তুমি যাবে? কিরে একদম কিছু বলার নেই? আর কিছু বলার নেই। বিয়ের মনুষ্যত্ব বলছে একটা কিছু বলার আছে। বাবা আছে, সেটা বল। একটা জিনিস বাকি আছে, হাটে বাজারে বলবো না, লোকে শুনলে খারাপ বলবে, বাড়িতে মার কাছে বলবো আমরা আসছি। সত্যিকারে নিজের গাল নিজে যেন চড়িয়ে ছেনে পেড়ে দিই, কারণ আমার মুখ্যমির জন্য। হ্যাঁ, সে হাই ফাই জায়গা বাস করতেছে, তার চলাফেরা হাই ফাই, কুটুম্ব সাক্ষাতের সঙ্গে চলতে না। নিমন্ত্রণ করা ও হাই ফাই হবে, তাই বাজারে নিমন্ত্রণ করলে মান্য হবে না। ওই জন্য বাড়ি চলে গেল ওর মার কাছে নিমন্ত্রণ করতে। হাই ফাই ফাদারের বাচ্চারা, হাই ফাদারের বাচ্চারা রে, আমি আটকুড়ো না। এই তো নাতির মুখে ভাতে যাব, তোদের সঙ্গে কথা বলে করবো না দেরি, এখনই চলে যাব আমি বাড়ি 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 বাড়ি। নদী তুমি বলো কি করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। নদী তুমি বলো করে পথে চলো, আমাকে শেখাও পথে চলতে। উচ্ছল মতি চঞ্চল গতি শ্রুতির কিনারা চাই, উচ্ছল মতি চঞ্চল গতি শ্রুতির কিনারা চাই বুঝতে। নদী তুমি বলো বলো, নদী তুমি বলো বলো, নদী তুমি বলো। আনন্দে নাচতেছি রে, আমার হচ্ছে আনন্দে নাচতেছি। এই এসব তোর ফাদারের লেগে উঠবে, তোর মাদারের বডি সব উঠবে। এই যে ও বসের বাপ কি আছে? ওই দেখো তো কি নতুন শাল কোথায় পেলে? তোর বেটা বউ। হ্যাঁ, তোর বেটা বউতেছে। বেটাও তোমার এগুলো দিয়ে গেল? হ্যাঁ, ওই তারা বাড়ি এলো নি? সে ভালো।
কি বলতেছি বাড়ি এলো কি বলতেছি? হাটে তো তোমার ওখানে দেখে গেল, তা বাড়ি এলি না একবার? বাড়ি আসেনি? না আসেনি। শিগগিরি এই তো আগে একবার মার কাছে নিমন্ত্রণ করতে যাচ্ছি। কই তাহলে তো আসেনি? আসেনি না। কি হলো? এ বাসে রে এই দেখো ও বাবা, কেন মেয়ের আমাদের চামড়াচ্ছে? তা কি হয়েছে কি? 50,000 টাকার বাস আমার ডাসে ঢুকে গেছে। ওই চেদা, তুই বাঁ ছাড়া কখন গেলি? ওরে ঝাড়ে যাইনি, তবে ঝাড় থেকে বাঁশ ছুটে এসে ঢুকে গেল পরপর করে। এই দেখো, তোমার হিয়ালি কথাবার্তা মোটে বুঝতে পারছি না, কি হয়েছে পরিষ্কার করে বলো। ওরে সব শরীর জ্বালা করতেছে। কেন জ্বালা করতেছে? ওরে শুনবি কি? তোর ওই শাড়ি নালি ফুটো সারাবার জন্য ব্যাংকেতে 50,000 টাকা তুলে নিয়ে চা দোকানে বসে আছি। হ্যাঁ, এমন সময় উগ্রপন্থীর প্রবেশ। তোমার সে কি কোথায় ছিল? তোর বেটা বউ। আচ্ছা, তারপর? বেটা বউ এসে কি পাহাতা গটর করে বলতেছে, বাবা তোমার নাতির মুখে ভাত। হ্যাঁ 50,000 টাকা কম পড়েছে। হ্যাঁ, নইলে তোমার নাতির অনুষ্ঠান করতে পারবো নি, লোক ভাবন বাচ্চা শুয়ার বাচ্চা বলবে। তা তুমি কি করলে? এই কথা শুনে বুকটা চড়াত করে উঠলো আর পকেট দিয়ে পড়াত করবার দিল। কি স্বপ্নে আমার চিকিৎসা করেন টাকা নিয়ে তুমি ছেলে বাদ দিয়ে আসতে পারলে? আমি ভেবেছি দেরি করলে ফুটো একটু বেড়ে যাবে। যাবে যাবে, টাকা একটু পাশি লাগবে, কিন্তু নাতির অমঙ্গল হবে, অনুষ্ঠান হবে না। কি করি, সারা যাবার হোক টাকা যায় যাকে, কেন নেমন্তন্ন করলো নি রে? আর বাবা, তোমার ছেলে বউ কেন নিমন্ত্রণ করেন আমি একটু হলে বুঝতে পারছি। তারা এখন হাই পার্টি ড্রেসে চলাফেরা করছি। তোমার আমার যা পোশাকের ছিঁড়ি, তাদের স্ট্যাটাসের সঙ্গে আমাদের স্ট্যাটাস মিল খাবে না, তাই জন্য তোমার ছেলে বউ আমাদেরকে নিমন্ত্রণ করেন। রাইট, অল রাইট। একটু ফুক দে। ঠিক বলেছে, ঠান্ডা হয়েছে? ঠিক বলেছে। শালা এখন যুগ খারাপ, এসব বিদ্যাসাগরের ড্রেস চলবে না। কি করে চলি? ধুতি পাঞ্জাবি চলবে না। হ্যাঁ, তারা কলকাতা থাকি। তুমি এই মাতঙ্গিনী হাজরা পরে আছো, ও চলবে না। চলবে নি। 50,000 টাকা চেয়ে দিচ্ছে, 50,000 টাকা চিন্তা বাইজে করে নিয়ে গেল। তা কি করবি? তবে দেখবি পাগলি, কি যে টাকার জন্য বাবাকে নিমন্ত্রণ করেন, হ্যাঁ তা হাউড়ির পেটের হাউড়ি কি দেখে নিবি। কি গো? টাটাস কাকে বলে, কাকে বলে, কাকে বলে। আমার হাতে দে রাজ, আমি করি তোর মালক, আমার হাতে দে রাজ, আমি বুঝতে চিনি উসারকে চিনি, আর খাবাজিটা বলতে হয় এরা আমার চেনা। আমি সর্বহাতের কাঠালি গলা, হনুমান প্রসাদ বানেওয়ালা। আমি সর্বহাতের কাঠালি গলা, হনুমান প্রসাদ বানেওয়ালা। বড় লোকের বড় বড় ব্যাপার, বাবুর ছেলে রাখছেন মুখে ভাত, এত টাকা খরচ করছে বাবা যেন চোখে দেখিনি কানে শোনেনি। তবে এত টাকা বলুন আমি যে বলে বিশ্বাস করতে পারবো না। কত টাকা জানেন? পাক্কা 20,000 টাকার বেলুন। এই 2 বেলুন বেশি হয়েছে। বাবুকে বললাম একটা বাচ্চা ছেলে কাঁদছে, তাকে দিয়ে দেবো। বলো না, যাবো যেখানে ফাঁকা আছে সেখানে লাগিয়ে দাও। ঠিক আছে, বাবুর কাজ বাবু করবে, আমার কাজ আমি করবো। কেমন সব সেজেছে অদ্ভুত দেখতে, আবার নাচানাচি করছে কেমন জানো। কি এই বাস টাটাস ঠিক আছে, একদম মিলে গেছে, একদম খাপে খাপ। মনে করছে শালা নাই স্ট্যাটাস বজায় রাখতে পারে। এই দেখো চারদিকটা কি সুন্দর সাজিয়েছে না? শুধু তো বেলুন দেখা পাচ্ছে আর কিছু দেখা পাচ্ছে না। গেটটা কি ভালো করেছে, অপূর্ব অপূর্ব। টাকা তো সব কেটে চলে গেছে। সত্যি সত্যি অপূর্ব। থেমে গেল কেন? বড়ে
বড়ে আর কি হলো? একে চন্দ্র দিয়ে পক্ষ। আবার নামটা করছো কেন? ঠিক করে নাও নিজের পক্ষ। সত্যি না সত্যি বলে কেন? মশাই, বলে ও, বলে ও মশাই। সে কাকে কি বলছিস? এই আপনাকে বলছি আপনারা কারা, মানে কোথা থেকে আসছেন? কারা জানা দরকার নেই। হ্যাঁ। আমি আসছি সুদূর দুবাই থেকে। বাবা সেই দুবাই থেকে? তাহলে কি বাবু দুবাইয়ের জোকারদের নিমন্ত্রণ করলো? দানা আউট হয়ে যাবে। না এটা করবেন না, 2 পিস দানা 2 অঞ্চলে ফেলে দেবো। এটা করবেন না। শালা তুই আমাকে জোগাড় বললি কিভাবে রে? তো জোগাড় লাগছে, জোগাড় বলবো না। শালা আমাকে আমাকে জোগাড় লাগছে, পুরো জোগাড় লাগছে তো। থাক, হ্যাঁ বললাম নাকি? এই বলে কি শালা আমি কি স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে শালা ভালো মানুষ জোগাড় হয়ে গেলাম? আর ওর কথা বাদ দাও তো। জোকা লাগবে কেন? ছেলের পোশাক পরে তোমাকে পুরো নায়কের মধ্যে লাগছে, আর বৌমার পোশাক পরে আমাকেও নায়িকার মধ্যে লাগছে। তাছাড়া ওর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। অনুষ্ঠান যখন হচ্ছে ভিতরে, চলো দিলকে ভিতরে চলে যাই। অলরাইট। আবার কি হলো? কি হলো? একে চন্দ্র দিয়ে পক্ষ। বাবা আবার কি হলো? তা ঠিক করে নিতে পারো না নিজের পক্ষ। আসল দিকে ধরার কলনি কেন সরবে কেন রে? বলা নেই কোয়ানে হুড়ুর করে ভেতরে ঢুকে যাচ্ছে নাকি? মহার বাড়ি আবদার পেয়েছে নাকি? হ্যাঁ ওরে ছোকরা, হ্যাঁ। আমার এমন ব্যক্তি নয়, হ্যাঁ। ভিতরে যাওয়ার অধিকার আছে। কে বলে অধিকার আছে? আর অধিকার থাক আর যাই থাক, ভেতরে ঢুকতে গেলে গেট পাস লাগবে। গেট পাস? গেট পাস হোয়াট ইজ গেট পাস? বুঝতে পারিনি? না। মানে কুপন। মাই গড, হ্যাঁ সেটা কার কাছে কুপন চাচ্ছে রে? আমি তো চাচ্ছি। হ্যাঁ, কার কাছে কুপন চাইছে? চাইছি। পরিচয় পেলে শালা বাজ্যে বন্ধ হয়ে যায়। পরিচয় দিতে হবে না। শোন, আমরা এমন ব্যক্তি নয়, হ্যাঁ এই অনুষ্ঠানে আমরা এমন ব্যক্তি, হ্যাঁ। আমাদের কুপন লাগে না। কুপন লাগে না? তাহলে কি তোমরা ভিখারি? ডাক্তার সেলাই করতে পারবে না। কি সেলাই করতে পারবে? লেফট টু হেড এমন ভাবে চড়া করে দেবো, ডাক্তার প্রথম কোত্থেকে সেলাই ধরবে, তার মাথা বিগড়ে যাবে। না এটা করবেন না, মানে সবাই 17-18 বছর বয়স তো, এটা করবেন না। তা এত সুন্দর স্ট্যাটাস তুই শালা ভিখারি বলছিস? না খুব ভালো লাগছে। তা তাহলে তাই বল, স্ট্যান্ডার্ড ভিখারি বলতে পারতি। কেন একটা বিচ্ছিরি গন্ধ বাড়ছে? কোন দিক থেকে আসছে বলে দেখিনি? কোন দিক থেকে? বাদিক থেকে। এই এ কি? শালা কি স্ট্যাটাস বরবাদ করে দেবে নাকি বলে? কি তীব্র গ্যাস কি মেখেছেন বলেন তো? গ্যাস? কোন স্ট্যাটাস আমি এসেছি? শালা সেন্ট কে বলছে গ্যাস? এটা সেন্ট? আর আমি ভেবেছি আমার তো স্ট্যাটাসে বমি করে দেবে। এটা সেন্ট? হ্যাঁ, তোর নাম কি? শুনবি নাম শুনবি? শ্রী শ্রী গোবর্ধন প্রসঙ্গকারী বডি স্প্রে। বাবা রে, আমার বাবার যোগ করো না, আমরা করবো না। আমারও মাঝে মাঝে ঘরে না, ওটা চিন্তার দরকার নেই। ভিতরে মানুষ, ভিতরে যাব। না মানিক কে মানি নাই মানি নয়, কে? আমি রূপো। না না বলছিলাম কি, ভেতরে যাওয়া যাবে না, মানে বাবু দায়িত্ব দিয়েছে তো, ভেতরে ঢুকতে হলে গেট পাস দিতে হবে, নাহলে যাওয়া যাবে না। গুড বয়, ধন্যবাদ ভেরি গুড বয়। ধন্যবাদ। তোমার কর্তব্য জ্ঞান দেখে তোমাকে ভেরি গুড বয় বললাম। তুমি বিনা কুপনে ছাড়বে না তোমার আদেশ মতো। তাহলে আমরা দুজনে একটু অপেক্ষা করছি। আচ্ছা। একটু ভিতরে যাও, গিয়ে তোমার দাদাবাবুকে বলো আচ্ছা। যে তোমার মাদারের ব্যাটিং পার্টনার এসেছে। ঠিক আছে, আমার ব্যাটিং পার্টনার এত ইংরেজি ঝাড়ছে, বুঝতে পারছো? ওয়াও, দাদার বজায় রেখে কথা বলতে হবে। ও বাবু, সামনে বাবু গো, এই বলছিলাম কি ব্যাটিং পার্টনার মানেটা কি? কোন স্ট্যাটাস এসেছি আমি? সত্যি মানে গ্রামে থাকি তো, গ্রামে থাকে স্ট্যাটাসে বাস করছিস, স্ট্যাটাসে ভাবে কথা বলছিস। বিয়ে করেছিস? এখন করিনি। করিনি? না। তাহলে ব্যাটিং পার্টনার কথা তো তুই বুঝতে পারবি না। সেটা ঠিক। তাহলে শোন, মাতৃভাষায় বলছি। এবার শুনতে একটু খারাপ লাগবে, সে লাগবে, তবু আমার বলতে বাধ্য। বলুন বলুন। ভিতরে গিয়ে তোমার দাদাবাবুকে বলো যে তোমার মাদারে ভাতারে এসেছে।
গালি করছে না এতে কত পরিষ্কার ভিতরে এত বড় অনুষ্ঠান চেঁচার সৃষ্টি হয়েছে কি? হ্যাঁ দুবাই থেকে তোমার মার ভাত আনে আছে হোয়াট? আমার মার ভাতার? এ কে? মুখটা দেখি তো। ওই তো আমি শট দিছে কি করি রে কি করি শালা ব্যাড বয়, শালা ভেরি ব্যাড বয়। তুলছিস কেন? তার দিকে ঘুরতেছে। শালা এই তোদের টাটা সে বিচার নাই? শালাটা মাতৃবর্ষে মেয়েকে তুই কি টইলে ছাড়লি? আমি কি করেছি কি? তুই টইলিয়ে ছাড়লি? আমি শুধু অনুভব করছিলাম। আমি জীবনে টোলাতে পারিনি, তুই টোলালি কিভাবে? হ্যাঁ আমি শুধু অনুভব করছিলাম। কি অনুভব করছিলি? হ্যাঁ মানে পড়ে যাচ্ছিল, আমি তুলে দিচ্ছিলাম। ও মাই গড, তুই হেল্প করছিলি? থ্যাংক ইউ। ধন্যবাদ। তা মেরে বলতে তোর বলি বারবার তোমাকে বলি তুমি একে চন্দ্র দুয়ে পক্ষ। বাবা বলেছি ঠিক করে নিতে পারো না নিজের পক্ষ। মাই সন, এই টাটার বাজারে কথা বলতে হবে। ও আচ্ছা আচ্ছা। আরে গ্রামে এখন বাস করি না। না না বলুন। মাই সন কামিং ইউর ফাদার। কে তুমি? যা বুঝতে পারো ও না। বাবা কি বলছিস? তুমি কে? আরে টাটার বাজারে কথা বলতে বুঝতে পারছি না। না। তোর বাবা রে, তোর বাবা। আর আমি তোমাকে চিনতে পাচ্ছি না। খুব ভালো। কি হয়েছে? চিনতে পাচ্ছি না। ও ভগবান, তুই চিনতে পারি না। কি কি খবরাস করেছে? কেন গো? শালা টাটা বাজারে করে রাখলো, বল তো চিনতে পারতেছি না। আবার কি মনে হয় জানো, এই পোশাকে তো তোমাকে কখনো দেখিনি। আরে বাবা, আমি এতদিন সংসার করে আমি তোমাকে চিনতে ভুল করছি। আজকাল জ্ঞান খচ্চর, সত্যি কথা বলেছো। শালা আড়ি মারা জন্ম। সব এই পোশাকের দোষ গো। হ্যাঁ ঠিক বলেছে, এই পোশাকের জন্য। দুটি বান্ধবী থেকে ও বেশি কি কখনো দেখেছি? আমার মনে হয় ইচ্ছা করে করতে ও ফের আসতেছে। বলতেছে। ও মাই সন, মাই সন, তুমি আমাদের জন্য নেমন্তন্ন করনি, কারণ আমরা টাটাস বজায় রাখতে পারবো নি বলে। আচ্ছা। ওই কারণে আলমারি ভেঙে তোমার জিনিসপত্র সব ব্যবহার করেছি টাটাস বজায় রাখার জন্য। তো তুই চিনতে পারতেছিস না? আই ডোন্ট নো। শালা হার মতন হাত ধুইকে দেবো। আটল দিছিল। শালা ছেলে বাপকে চিনতে পারে না, শালা নির্লজ্জ। তাহলে কি হবে? কি প্রয়োজন? আমার টাটাজের কোনো প্রয়োজন নেই। যে টাটাজের জন্য ছেলে বাপকে চিনতে পারে না, তাহলে সে টাটাজের কি লাভটা আমার? কি হবে? বলে আমি রাবো, আমি রাবো, হ্যাঁ। আমার টাটাস তুমি গ্রহণ করো, না, দেবেন। বিসর্জন দেবো। ঠিক আছে আমি নেবো, আমি ছাড়া আছি। কি উল্টো পাল্টা বলছো? এই দেখো, এ বাবা, তুমি পুরো ডিপজল হয়ে গেছে। এই যে, ওই দেখো আমার চশমা খুলতেছে কেন? এই দেখো, ওই দেখো, দেখো আমার কিন্তু তুমি কি পাগল হলো নাকি? তোর এরা চিনতে পারতেছে না, তাদের চেনাতে হবে না। তাহলে তুমি এইভাবে তাদেরকে চেনাতে পারবে? এই দেখো, জামাটা খুলুন, জামাটা থাক, মিছিল মেশাজ করে। ও ভগবান, আমার হাতে মারতেছে। মেরে বল। এই দেখো, ভাষাতের বিভীষণ আমার মারবে। এই যে বাবা, জামাটা এই দেখো, কে মাই সন, এবার নিশ্চয় তোমার ফাদারে চিনতে পেরেছো। না। অরিজিনাল বডি, হেড ছাড়া হেড, তো তুই বুঝতে পারছিস না? আরে চুল ছাড়া মাথায় অরিজিনাল বডি চিনতে পারছিস না? চিনতে পাচ্ছি না। ও ভগবান, তো চিনতে পারছিস না? সব খুলে ফেলে দিল, এই হেড ছাড়া হেড বার করে দিল। হ্যাঁ। তো চিনতে পারছিস না? পারতেছ না তো। কেন চিনতে পার? এখন আছে তো। আচ্ছা, এই দেখো, কি আমি আছে? চিনতে পারিনি। হ্যাঁ। চিনে দেবো। এই যে উল্টো পাল্টা একদম করবে না। এই খজরি পেটের খজরি, কি? তোর এরা চিনতে পারতেছে না, আর চেনাতে হবে না। রাইট? তাই বলছো না? না।
এই মাই সন, এবার নিশ্চয় তোর মার ভাতারে তুই চিনতে পেরেছিস। আর আমি কতবার বলবো আমি তোমাকে চিনতে পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না। এখনো পারেনি। সব খুলে বেড়ে দিল, তাও মানে চিনতে পারিনি। না, সব খুলে সত্যিকারে চিনতে পারতিস না? না। সত্যিকারে বলো বৌমা, তোমরা চিনতে পারতো না? আরে পেয়েছি পেয়েছি, তোমরা বিদায় তো। এই রামু, ওদের দুটো খাবারের প্যাকেট দিয়ে বিদায় করে দে। কোসে, ও কি বললো কি? আরে! এরাই নাকি, হায় হায়, এরাই নাকি আসল মানুষ এই সভ্য সমাজে। আকারে মানুষ হলে, আকারে মানুষ হলে মানুষ কি বলে, যাদের মানুষ না থাকে। মুখ সামলে কথা বলো। এরাই নাকি, এরাই নাকি আসল মানুষ সভ্য সমাজে। আকারে মানুষ হলে, আকারে মানুষ হলে মানুষ কি বলে, মানে হুঁশ না থাকে। এরাই নাকি। এই যে এইসব পাল ছল করা কি শুনছো কি? চলো আমার আমি সাথে ভিতরে চলো। পাগল হয়ে ছাগল নাই চলো দালিলি। আর দুধের স্বাদে ভুলে গেলি, খেয়ে বল একটু জিন। মুখ সামলে কথা বলো। ঠিক বলেছে। হ্যাঁ রে খোকা, তুই যতদিন ছোট ছিলিস আমার সন্তান হয়েছিলিস, আজ তুই বড় হয়েছিস, তাই মায়ের আঁচল ছেড়ে বৌমার আঁচলে আশ্রয় নিয়েছিস। তেলে জলে খাই না নি, শুনি রান্না ডং। সুতোর গন্ধ যায় না ঢাকা, যতই মারো ফল। ঠিক বলেছেন বাবা। ভাগমাত্তাছি। আর কোনে কোনে যদি ছুঁচো মরে, দামি সেন্ট মারা যাই বলে না কেন, ছুঁচোর গন্ধ যাবে না। পাগল হয়ে ছাগল নাই চলো দালিলি। আর দুধের স্বাদে ভুলে গেলি, খেয়ে একটু জিন। আরে তেলে জলে খাই না নি, শুনি রান্না ডং। আর সুতোর গন্ধ যায় না ঢাকা, যতই মারো ফল। আর ধন্য কলি তোরে বলি, ধন্য কলি তোরে বলি, আরো কি হবে। আসল নকল চেনা যায় তোমার যুগে, আর আসল নকল চেনা যায় তোমার যুগে। আমি আসল বাবা, সত্যিকার আমি আসল। কেন আমাকে নকল করে দিচ্ছে আমি বুঝতে পারছি না। বাবু, আমি ওর বাবা, আমি ওর মা। বাবু এ কথা বলে লজ্জা দেবেন না বাবু, আমি বুঝতে পারছি, আমার সন্দেহ হচ্ছে বাবু। বাবু আমার মনে হচ্ছে এই ভদ্রলোক, এই ভদ্র মহিলাই আপনার বাবা মা। এই রামু, তুই চাকর চাকর মতো থাকবি? তোর মুখে এত বড় বড় কথা কিসে? পাগল হয়ে কানে তেলে মনে বলো কি। আর কুকুরের লেজ হয় না সোজা, যতই মাখাও ঘি। ও মাই গড, আমি কুকুর। ও কোথায় বাস করতেছো? ডগ বলতে পারিনি। হ্যাঁ রে খোকা, তুই কুকুরে বাঁকা লেজে দেখে দেখবি, সে সারা জীবন বাঁকা থাকে। তাতে যত ঘি তেল দিয়ে ডল না কেন, জন্মেও সোজা হবে না। মুখ সামলে বলবি কথা, ওই রাস্তেন। আরে এরা কালো চামড়া সাদা করে, শুধু ঘষে কেমিক্যাল। বেশ বলেছেন বাবু, শহরের মেয়েরা দেখবে দামি দামি ক্রিম আর সামান মেখে উপরে চামড়াটা সাদা করছে, কিন্তু ভিতরে ময়লাটা সে কোনোদিন পরিষ্কার করতে পারে না। পাগল হয়ে কানে তেলে মনে বলো কি। আরে কুকুরের লেজ হয় না সোজা, যতই মাখাও ঘি। আরে মুখ সামলে বলবি কথা, ওই রাস্তেন। কালো চামড়া সাদা করে ঘষে কেমিক্যাল। আর উজ্জ্বল তাই লেখে গান, উজ্জ্বল তাই লেখে গান, বাস্তবকে দেখে উপর দিকে ফেললে তো পকেটে মুখে, আর উপর দিকে ফেললে তো পকেটে। যাই পরে বাবা, আমি বড় আশা করে এইছিলাম রে নাতির মুখটা দেখার জন্যে। লোকের কাছে অহংকার করে এইছিলাম যে আমার নাতির মুখ দেখতে যাচ্ছি। সত্যিকারে সে দেখতে দিলি, যাই পর হোক তোর বাবা হিসাবে না হোক, একটা পথের প্রতীক হিসাবে একবার ছেড়ে দেয় মুখটা দেখেনি। আরে আমার ছেলে তোমাকে দেখাবো কেন? এই দেখো শান্ত হও, শান্ত হও। কিভাবে শান্ত হব? এ তো মাথার উপর লাঠি মারতেছে। সত্যিকারে আমি, তুই আমার, তোর ছেলে আমার কেউ নয়। না। তুই আমার কেউ নয়। না। কেউ নয়। না। নিকালো। ঠিক বলেছো। কি বাবু? 50,000 টাকা নিকালো। এই কালকে চা দোকানে পকেটে মারার মতো নিয়েছিস। এই আমি, হ্যাঁ। আমি, এই প্রমাণ আছে। এই দেখো, ওরকম করে একটু শান্ত হও। ছেলে অসুবিধে পড়েছে, বাবা টাকা দিয়েছে নাই, তার জন্য প্রমাণ রাখবে। ওকে এটাই তখন কলিযুগের রীতি হয়ে দাঁড়িয়েছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা।